ঠাকুরমশাই, দিদমা জিজ্ঞেস করছেন পুজো কখন থেকে শুরু করা যাবে। পঞ্জিকা মতে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই পুজোর প্রশস্ত সময় উপস্থিত হবে। আমি চাইছিলাম সন্ধেবেলায় পুজোটি করতে। সন্ধ্যারতি আর পুজো আমি একসাথেই করে দেব। গোপাল, টাউন মশাইকে কয়ে দাও, টাউন মশাই যেন ভালো সময় দেখি পুজো শুরু করে। আমি চাইনি ঘাট পুজোতে কোনো বাধা বিপত্তি আসুক। আচ্ছা মা, এই এত গোটা করে পুজো হচ্ছে, এমন পুজো তো আমি আগে কখনো দেখিনি। শোনো, তুমি টাওরের কাছে আজ জোর করে প্রার্থনা করো যাতে তোমার দিদমার সব ইচ্ছে পূর্ণ হয়। অনেক সাধ করে তোমার মন্দিরের কাজকর্ম শুরু করেছি মা। আজ তার ঘাট পুজো, তুমি দেখো মা, আর যেন কোনো বাধা বিপত্তি না আসে। তুমি দেখো। যতই ভালো সময় দেখে পুজো পাঠ করো না কেন, এই ভেজাল মশলা দিয়ে বাঁধানো ঘাট তো আর বেশি দিন টিকবে না। 2-4 দিনের আয়ু শেষ। ভুটানের পুজো পাঠ করাটাই সার হবে। মশাই, কি বাবা মথুর, তুমি এখানে? সেই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত। আপনি এখানে কি করছেন? আর যখন বিনা নিমন্ত্রণে ঘাট পুজো এসেই পড়েছেন, তখন আড়ালে না দাঁড়িয়ে থেকে আসুন পুজোর ওখানে যাওয়া যাক। আসুন। তা বলি, পুজোর আয়োজন সব ঠিকঠাক মতো হয়েছে তো? সবই তো করা হয়েছে মা, আমি আরেকবার গিয়ে দেখে আসছি। বরকো কি তুই থাক, দিদি আমি দেখে আসছি। এই সেজো জামাইয়ের হাতে যে কেন বারবার ধরা পড়ে যায় কে জানে। কেমন আছো সরোজ? ভালো। শুনলুম মা আর নেই, শেষকালে তেনার কি হয়েছিল? মার শরীর মন দুই ভেঙে গিয়েছিল। নিজের ছেলের বউ যদি এমন আঘাত করে, তার তো এমন হওয়াই স্বাভাবিক। মনের আঘাত সহ্য করা বড় কঠিন সরোজ, বড় কঠিন। তার বয়সও হয়েছিল। মাধবকে মা চোখে হারাতেন, আর তুমি তাকেও তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে। তাই তোমার মুখে মার কথা মানায় না সরোজ, মানায় না।
ছেলের বউ যদি এমন আঘাত করে, তার তো এমন হওয়াই স্বাভাবিক। মাধবকে মা চোখে হারতে, আর তুমি তাকেও তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে। সরজু, টাওর তোকে কি কয়ে গেল রে? বরাবর যা কয়েছেন, আমি নাকি তেনাদের জীবনখানা নষ্ট করে দিয়েছি। ইহার নতুন কথা কি বলো? জানো তো দিদি, অনেক মেয়ে মানুষেরা ছোটকালে বেদবা হয়, তাদের এক রকমের কষ্ট। আর যাদের স্বামী থাকতেও থাকে না, তাদের কষ্ট কেউ বুঝতে পারে না গো। যাই, আমি বেলপাতাখানা ধুয়ে নিয়ে আসি, পুজোর কাজে দেরি হতে পারে। ঘাট পুজো শেষ হলেই দুর্গ উৎসবের সব তোড়জোড় শুরু করতে হবে। আর আমি তোকে কথা দিচ্ছি সরোজ, এই দুর্গ উৎসবে তুই তোর হারিয়ে যাওয়া অধিকার আবার ফিরে পাবি। তারপর যতই দ্বিতীয় বিয়ে করুক না কেন, তাকে তার পেট্য মিস্ত্রির অধিকার দিতেই হবে, দিতেই হবে। স্বামী স্ত্রীর বাঁধন কি আর এত সহজে চেরে চেরে মাগো, ঘাট পুজোর খানা যেন ভালো করে হয় মা। তুমি দেখো, আর যেন কোনো বাধা বিপত্তি না আসে। দেখো মা, তো দেখো। চটকু কি, এই বউকে একটু সামনে সামনে রাখিস না, মানে আজকে বাইরের অনেক লোকজন রয়েছে তো, দেখিস কোনো কাণ্ডি আবার গটিয়ে না বস। দিদি, তুমি আবার উমা, তোরা ওইখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? এখানে আয় দেখি। দাঁড়া এখানে। হে মা, দেখো যেন নির্বিঘ্নে ঘাট পুজো শেষ করতে পারি। এরপরেই দুর্গা রূপে তোমার বন্দনা করে আমি তোমার মন্দিরের কাছে হাত দেবো। আমাকে শক্তি দাও মা, যেন সব দিক রক্ষে করতে পারি। শক্তি দাও। দিদমা, এবার তাহলে আরতি শুরু করতে বলি। হ্যাঁ বাবা, শুরু করতে বলো। জানিস তো চটকু কি, আমার সব বুকও না ভয় ভয় করছে, মনে হচ্ছে এই বুঝি পুজোটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, তবে পুজোটা শেষ হতে অনেক বেশি সময় লাগছে না? জানিস তো, আমার মনের ওপর যদি দায়িত্বখানা পড়তো, তাহলে দেখতিস এতক্ষণে পুজো শেষ হয়ে গেছে। আসলে কি বলতো, তোর বেটা ভূপাল তো সব কাজ ঠিক করে করতে পারছে না, তাই না? তাই এত বেশি সময় লাগছে। দিদি,
করতে করতেই তো শিখবে, তাই না? আর ভূপাল নিজের বয়সের তুলনায় যে কাজখানা করছে তা কি খুব খারাপ করছে? আর তাছাড়া মহেন তো নিজের থেকে কখনোই এইসব কাজে এগিয়ে আসতে চায় না। কি করে এগিয়ে আসবে চটকুকি? তোর ব্যাটার যদি সবসময় সর্দারি করে মায়ের প্রিয় পাত্র হওয়ার জন্য সব কাজে এগিয়ে যায়, আমার মন কি করে কাজখানা করবে? তাকে তো এক কোণে টেলে দেওয়া হয়। আর এখন তো কাজ করতে না করতেই ওর আর কাজের প্রতি ইচ্ছা চলে গেছে, তাই নিজে থেকে কোনো কাজে আরো এগিয়ে আসেনি। কি করবে এটা কি বল? তোরা দুজনে মিলে কি শুরু করলি বল দেখিনি? তোদের বউয়েরা আছে, বাইরের লোকজনেরা আছে, চাপা গলায় কথা বললে তো পাঁচজনে শুনতে পাচ্ছে নাকি? ও, তুমি এখন কথা শোনাচ্ছ তো খুড়িমা? আচ্ছা তুমি বলো, আমি ভুলটা কি করেছি? তুমি তো জানো এই বাড়িতে আমার ময়নের সম্মানটা কতখানি। বড় কুকি, সরজু, ওকে এক্ষুনি আরতি শুরু হবে, ও যেন সেদিকে মন দেয়। এদিকে আয়। কিছুতেই এই ঘাট পুজো সম্পন্ন হতে দেওয়া চলবে না। ওই ছোট জাতের বিধবা সব নিয়ম ভঙ্গ করে চলেছেন। এই জমিতে মন্দির প্রতিষ্ঠা করতে রামানন্দ শাস্ত্রী মশাই নিষেধ করেছেন। তর্কালঙ্কা মশাই বাধা দিতে এসে প্রাণ হারালেন। কেন প্রাণ হারালেন তা এখনো বুঝে উঠতে পারেনি। আশ্চর্য হব না যদি এর পেছনে রানীমার কোনো হাত থেকে থাকে। তো তাই প্রস্তুত হন সবাই, আর সরাসরি এই পুজোয় বাধা দিতে হবে। এ বাধা ধর্মযুদ্ধের বাধা, এতে কোনো পাপ নেই, কোনো লজ্জার বিষয় নয়। আসুন সকলে, এ ধর্ম রক্ষার জন্য লড়াই। চলুন সকলে।
আরতির আগুন নিভে যাওয়া মানে তো এ তো অলক্ষণে নক্ষণে, এ তো অশুভ, এ তো অশুভ, এ তো ঠিক নয়। দেখলে তো মা, দেখলে তো, আমি আগেই তোমাদের কইছিলাম, তোমরা দেখলে আমার কথা শুনলে না, একটা সর্বনাশ ঘটে গেল তো। এ আপনি কি করলেন শাস্ত্রী মশাই? এত বড় সর্বনাশ করতে আপনার হাত কাঁপলো না? এটা কি কোনো ব্রাহ্মণের উপযুক্ত কাজ? এ কাজ করতে আপনারা বাধ্য করলেন। বহুদিন বহুভাবে আপনাদেরকে সাবধান করেছি, কিন্তু কোনো কথাই আপনারা শোনেননি। আপনাদের সাবধান করতে গিয়ে ব্রহ্ম হত্যা হয়েছে এই জমি থেকে কিছু দূরে, তবু আপনারা থামলেন না। গোপাল, গোপাল মাথাটা ঠান্ডা কর গোপাল, এখন মাথা গরম করিস না। আপনাদের বোধ করি কোনো ব্রহ্মসাপের ভয় নেই, তাই না? ছি শাস্ত্রী মশাই, ছি। আপনারা নিজেদের বর্ণশ্রেষ্ঠ বলেন, আর এই কি কাজ করছে? আপনাদের সমাজের চোখে না হয় আমরা ছোট জাত, কিন্তু আপনারা ব্রাহ্মণ হয়ে পুজোয় বাধা দিচ্ছেন। এ পুজো পুজো নয় মথুর বাবু, ঘোর অনাচার। না শাস্ত্রী মশাই, কোনো পুজো অনাচার হয় না। পুজো হলো ঈশ্বরের বন্দনা। আমি ঈশ্বর মানি না, কিন্তু আমি এটা মানি, কোনো শুভ কাজ, কোনো মঙ্গল কাজ কখনো অনাচার হয় না। কি জানেন মথুর বাবু, রানীমার দম্ভই হলো অনাচারের মূল কারণ। বিধবাদের স্থান হলো ঘেরাটোপের মধ্যে, আর উনি সব আচার বিচার লঙ্ঘন করে পাপের পর পাপ করে যাচ্ছেন। ব্যাস ব্যাস শাস্ত্রী মশাই, আর নয়। গোপাল, গোপাল মাথা ঠান্ডা কর গোপাল। ব্রাহ্মণ বলে ওরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে, কিন্তু আর নয় শুধু কথা, আজ আমি কোনো কথা শুনবো না। শেষ করে দেবো যারা দিদমার। বল, কি করছো কি তুমি? গাড়ি ছাড়ো, ছাড়ো বলছি। গোপাল, গোপাল মাথা ঠান্ডা কর গোপাল, কি হচ্ছে? নয় শুধু দাদা, আমরা কি মানুষ নই? এনারাই তো বারবার আসেন দিদমার কাছে হাত পেতে দান নিতে। আপনাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই? আপনারা ব্রাহ্মণদের মারতে আসলেন তো? আমি সুকুমার শাস্ত্রী, এই পৈতে ছুঁয়ে বলছি, আমাদের উপর যে হাত তুলতে এসেছে তার মহা সর্বনাশ হবে। এই জমিতে মন্দির প্রতিষ্ঠার অর্থ বড় পাপ, এই পাপের ফল ফলবেই। এত তেজ থাকবে না কারো, এই দম্ভের সাজা ভোগ করতে হবে সবাইকে। বয়স কম বলে বড় বেশি দম্ভ না তোমার, অর্থের দম্ভ, প্রতিপত্তির দম্ভ, তাই তো? এই অর্থ প্রতিপত্তির দম্ভ থাকবে না, বেশি দিন থাকবে না তোমার। আমি বলছি, আমার কথা ফলবেই, তোমার মহা সর্বনাশ হবে। দেখো।